এটা আমার বাংলার সংস্কৃতি। হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, কেমন আছো তোমরা? অনুপ মুখার্জি তোমাদের নমস্কার জানাচ্ছি। দ্য বাংলা রিপোর্টে ওয়েলকাম। কলকাতার বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে সরকারি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতাদি প্রধানমন্ত্রী মোদিজিকে সরাসরি আক্রমণ করলেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নিশানা হলো নির্বাচন কমিশনও। আপনারা কি করেছিলেন? মমতাদির ভাষায়, দয়া করে বিজেপির ললিপপ হবেন না, বাংলার ভোটারদের ভোট দিতে দিন, দেশের মানুষ ক্ষমা করবে না, তাই সময় থাকতে সাবধান হয়ে যান। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে অসম্মান করছেন। আপনি চোরদের সর্দারকে নিয়ে বৈঠক করবেন আর বাংলাকে চোর বলবেন? সবচেয়ে বড় চোর তো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে আছে। বাংলাকে অসম্মান করলে আমি কিন্তু মুখ বন্ধ রাখবো না। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার বিষয় সরব হন মমতাদি। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর। বন্ধুরা, তোমরা জানো বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্রের ওদিকে কেউ যদি বাংলায় কথা বলছে তাকে কিন্তু প্রচন্ডভাবে হেনস্থা করা হচ্ছে, এমনকি তাদের বের করে দেওয়া হচ্ছে। এই নিয়ে মমতাদি কিন্তু সব সময় সোচ্চার। তিনি বাংলা ভাষাভাষীদের পাশে সব সময় ছিলেন এবং থাকবেন বলেও জানান। পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষা সন্ত্রাস একেবারে মানব না। আমাদের পরিযায়ী শ্রমিকদের গায়ে হাত দেয় না। যারা বাংলায় কথা বলে তাদের উপরে অত্যাচার কেন? বাংলায় ফিরলে আমরা স্কিল ট্রেনিং দেব, স্বাস্থ্য সাথী কার্ড দেব, সন্তানদের পড়াশোনার খরচও দিতে হবে না। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে। এদিন বঙ্গ সফর নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতাদি। তিনি বলেন, ভোট এলেই পরিজিয়া পাখির মতো বারবার উড়ে আসেন। আপনার প্লেন, হেলিকপ্টার সবই তো ফ্রি। নিজের গাটের পয়সা তো আপনাকে আর দিতে হয় না। আমিও এমপি ছিলাম, এক পয়সায় তো ভাতা পাইনি। আমি চাই মেধা, আত্মসম্মান, লুটের টাকা না। হেলিকপ্টার ফ্রি, খাবার ফ্রি। সঙ্গে সঙ্গে ডিভিসি নিয়েও তোপ তাগান আমাদের মমতাদি। বর্ষার জল ছাড়া লাগাম ছাড়ছিল। মাইথন ও পঞ্চায়েত থেকে জল ছাড়ায় অনেক জেলা একেবারে ভেসে গিয়েছে, কিন্তু জেলা প্রশাসন যারা বানভাসী তাদের পাশে দাঁড়িয়েছে। আরো 16 লাখ বাড়ি তৈরি করা হবে। মমতাদি বলেন, আমি থাকতে তাদের চিন্তার কোনো কারণ নেই। যতক্ষণ আছি এই বানভাসীদের পাশে আমি থাকবো। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সবশেষে যে কথা বলেন তার কথা যদি ধরা যায় বন্ধুরা, তাহলে কিন্তু খুব কড়া কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, বাংলার ছেলেমেয়েরা মাথা নত করবে না। একদিন আপনিও যাবেন, বাংলাকে ভয় দেখিয়ে কিচ্ছু করা যাবে না। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। ইঙ্গিতটা কিন্তু তিনি প্রধানমন্ত্রীকেই দিলেন। দিদি তো বেজায় খেপেছে মোদিজির উপর। বাঙালির বাংলা বলে কথা। দেখা যাক কোথাকার জল কোথায় গড়িয়ে যায়। বন্ধুরা, আজকের টপিক কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ আসছি, আবার দেখা হবে কাল। জয় হিন্দ। অনুপ মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।